এই রেসিপিতে দই তৈরি করলে চোখ বন্ধ করে আপনারাও দই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজেই দই তৈরির রেসিপি দেখাবো, যেটা আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দইটা কতটা সুন্দরভাবে জমেছে। আর এইভাবে দই বানালে দইটা খেতেও অসম্ভব মজার হয়। যারা দই বানাতে পারেন না, বারবার দুধ চিনি নষ্ট করেছেন, এই রেসিপিটি দেখে আশা করি আপনারাও পারফেক্টভাবে দই তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। দই তৈরি করার জন্য এখানে আমি আড়ঙের টক দই নিয়ে নিয়েছি 1 কাপ। এখন এটাকে পানি ঝরাতে এভাবেই রেখে দেব। আপনারা চাইলে মিষ্টি দইও কিন্তু নিয়ে নিতে পারেন। এখন চুলার উপরে একটি কড়াই দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারেন। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার যদি একটু কম মিষ্টি খেতে চান একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন চুলার আঁচটা বাড়িয়ে এভাবেই একটু রেখে দেব ক্যারামেল হতে। কারণ দোকান থেকে আমরা যখন দই কিনে আনি সুন্দর একটা কালার থাকে, তো এই ক্যারামেলটা তৈরি করে দিলে খুব সুন্দর একটা দইয়ের ভিতরে কালার আসে। তবে এই ক্যারামেলটা কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে দইটা আর খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই এর ভিতরে দুধটা ঢেলে দিতে হবে। তো এই যে কালারটা চলে এসেছে, এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 লিটারের থেকে একটু বেশি। আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 1 লিটার দুধের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে দইয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর দইটা জমতেও সাহায্য করে অনেক বেশি। খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ক্যারামেলটাও কিন্তু গলে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নেব। দুধটা কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এভাবেই আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট জাল করলেই কিন্তু পারফেক্টভাবেই হয়ে যাবে। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে এখানে কিন্তু বেশিক্ষণ জাল করা দরকার পড়ে না। তো আমার এই দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকখানি কমিয়ে ফেলেছি। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা কুসুম গরম থাকবে তখন আমরা দইটা বসাবো। তো এখন এটা আমি এভাবে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো এই যে দুধটা কিন্তু একদম মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। হাত দিয়ে সহ্য করতে পারবেন, তখনই বুঝবেন আপনার দই বসানোর জন্য দুধটা একদম পারফেক্ট। তো এটা এখন আমি এই যে টক দইটা যে পানি ঝরাতে রেখেছিলাম, কতখানি পানি ঝরেছে দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে। এর ভিতরে কোনো যেন দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে দইটা অনেক বেশি স্মুথ হবে। তো এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর দুধটা আমি একটু ছেঁকে নিচ্ছি। চাইলে আপনারা ছেঁকে নাও নিতে পারেন, সর অবস্থায় এটাকে আপনারা দই বসাতে পারেন। তবে এটা একদম স্মুথলি যেহেতু দইটা আমি তৈরি করব, সেই জন্য কিন্তু এই সরটাও আমি ছেঁকে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি দুধটা ছেঁকে নেব। দেখুন অনেকখানি কিন্তু সর জমে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো আমি পরে শুধু শুধু খেয়ে নেব। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে দুধটা কিন্তু ছেঁকে নিয়েছি। এখন এর ভিতরে সেই টক দইটা দিয়ে দেব। তো এই পর্যায়ে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি দুধটা বেশি গরম আছে কিনা। তো একদম ঠিক আছে, মানে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন, তাহলেই বুঝবেন যে এটা পারফেক্ট। বেশি গরম থাকলে কিন্তু দুধটা কেটে যাবে, দইটা হবে না। আর বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দইটা সহজে জমতে যাবে না। তাই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দুধটা যেন একদম আপনি হাত দিয়ে সহ্য করতে পারেন, সেই অবস্থায় এখানে টক দইটা মেশাতে হবে। আর যদি মিষ্টি দই দেন সেটাও এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে দুধের সাথে টক দইটা খুব ভালো করে মিশে যায়। তো এখন এটা হয়ে গিয়েছে। আর আজকে আমি আপনাদেরকে দই মেকারে দইটা তৈরি করে দেখাবো। আপনারা যদি দই মেকার না থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা মাটির পাত্র বা স্টিলের পাত্র, কাচের পাত্র, যে কোনো পাত্রে আপনারা দই বসিয়ে নিতে পারবেন সনাতন পদ্ধতিতে। তো আমার পেজে আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো দইয়ের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি সনাতন পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম বাটিতে রেখে একটা গরম জায়গায় রাত্রে সারা রাত রেখে দেবেন 12 ঘন্টার জন্য, দেখবেন যে দইটা পারফেক্টভাবে জমে যাবে। তো এই যে আমি এই দইয়ের বাটিতে এই দুধটা ঢেলে দিলাম।
এখন ঢাকনা দিয়ে মুখটা আটকে দিচ্ছি। আর এই পর্যায়ে কারেন্টটা চলে গিয়েছে, আর কি বলবো, করার কিছুই নেই। তো এখন আমি এই দইটা দই মেকারে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এখন এটাকে সুইচে দিয়ে লাইনটা দিয়ে দেব। এখন লাইনে দিয়ে 5 ঘন্টার জন্য রেখে দেব। তো 5 ঘন্টার ভিতরে কিন্তু দইটা একদম পারফেক্টভাবেই হয়ে যায়। তারপরেও যদি আপনাদের মনে হয় যে দইটা জমেনি, তাহলে আর 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। এরকম একটা হলুদ আলো জ্বলবে। তো 5 ঘন্টা পরে আমি বের করে তারপরে ফ্রিজে রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। তো আপনারা যদি সনাতন পদ্ধতিতে করতে চান, সেক্ষেত্রে কিন্তু সারা রাত আপনারা এভাবে একটা গরম জায়গায় ঢেকে রাখবেন অথবা চুলার পাশে রাখবেন। আর যদি চুলাতে করতে চান, সেক্ষেত্রে আপনারা চুলার উপরে একটা পাতিল দিয়ে একটা তাওয়াল গরম করে নিয়ে তারপরে দইয়ের পাত্রটা বসিয়ে রাখবেন। দেখবেন খুব পারফেক্টভাবে দই তৈরি হবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবেই দইটা তৈরি হয়েছে, আর খেতেও অনেক মজার হয়। তো আপনারা যারা দই বানাতে পারেন না, এই রেসিপি ফলো করে আপনারা দই বানালেও আপনাদের দইটাও একদম পারফেক্ট হবে। এই দই মেকারে যে আমি করেছি তাই বলে আপনাদের করতে হবে সেটা না। আপনারা সনাতন পদ্ধতিতে এই রেসিপিটি ফলো করেও একদম পারফেক্টভাবেই দই তৈরি করে নিতে পারবেন। এই দইয়ের থেকেও কোনো অংশে কম হবে না, আরও বেশি ভালো হবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।